150 টাকা পিস। এগুলো আসলে কোন জায়গা থেকে আনেন আপনারা? আমরা মালিবাগ থানি যাত্রাবাড়ি থেকে মালিবাগ থেকে আনেন, যাত্রাবাড়ি থেকে আনেন। তো এই জায়গা বিক্রি হয় মোটামুটি? নাস্তাতে বিক্রি করতে পারি নাই, আসলে বিক্রি করতে পারেন নাই? কদিন ধরে বেচা কিনি অনেক খারাপ, দোকানপাট সব ভাঙ্গা দেন না। দোকানপাট ভাঙ্গা, দোকানে বসলে সমস্যা হয় ফুটপাতে, হ্যাঁ পুলিশে দৌড়ায়। ও আচ্ছা, এই জন্য বিক্রি করতে পারেন না। তো বিক্রি না করলে সংসার চলবে কিভাবে? সেটাই তো কোন কিভাবে চলুম কোন, ছেলে মেয়ে জামাই এসে পাগল টাইপের, মেয়ে ছেলে নাই, কি করে খাবো কোন? এই ফুটপাতে না থাকলে তো সাধারণ জনগণের ভালো, কিন্তু আপনারা তো গরিব মানুষ, কি করে খাবেন? এটা তো সেটাই তো কথা হয়, বলেন। এদিকে কতদিন দোকান করেন আপনি? দোকান করি 20 বছর হইব। 20 বছর হয়েছে দোকান করেন? ও আসলে এখন ঝামেলা করে কোন? এখন কয়দিন ধরে করে না, কিন্তু কয়দিন আগে আর কি করছিল। আপনারা চান সরকার আপনাদেরকে পুনর্বাসন করে, সেটা আপনারা চান না? কোনটা আমরা চাই ভাই, যাই পাশ করুক ভাই, আমরা চাই আমরা ব্যবসা বাণিজ্য ভালো মতো করতে পারলে আমাকে যথেষ্ট। কারণ কেউ তো আর আমাদের সাহায্য করে না, করে এখন এই যে মেয়ে 3টা কত কষ্ট করে পড়ালেখা শিখাইতেছি, কত কষ্ট করে চলতেছি সারাদিন রোদ্রের মধ্যে, তারপর থেকে কেউ বলে না যে নাও তোমাকে 10-20 হাজার টাকা দিলাম তোমরা চলো, কেউ সাহায্য করে? আজকে কি দেখলাম এদিকে পুলিশ গেল, পুলিশকে দৌড়াইছে আপনারে? পুলিশ না, এই সাইডে আসে নাই। ও এই সাইড আসে না, জানেন যেমনটি দিদি বলতেছে যে ওনার 3টা মেয়ে, ওনার হাজবেন্ড একটু পাগল টাইপের, ওনার সংসারটা আসলে কিভাবে চলে, খুবই দুঃখ খায়, কিন্তু এখন আর বেচা কেনা হয় না, খুব কষ্ট ভাবেই চলে। তো যারা এরকম লোকজন আছে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই সামান্য দোকান ছাড়া ফ্যামিলি চলে না, এদেরকে যেন দেখে দেখে উচ্ছেদ না করে এবং পুনর্বাসন দেয়। এটাই আমার আপনাদের মাধ্যমে দাবি। ভিডিও বেশি বেশি একটু শেয়ার করে দিবেন, যেহেতু এরকম মানুষগুলা যারা আছে অসহায়, তাদেরকে যেন সহযোগিতা করে। কারণ এই মুহূর্তে যদি পুলিশ আসে আর এগুলা যদি ফালাই দিল, তাহলে তার চালান টালান যা আছে সব মনে করেন গেল গাবা এসে, পরবর্তীতে উনি আবার কিনবো কিভাবে?